ওকে, তো এতদিন হচ্ছে কি আমরা ভেক্টরের বেসিক সব জানছি। আজকে হচ্ছে কি আমরা ভেক্টরের লব্ধি থেকে শুরু করব। আজকের টপিক হচ্ছে ভেক্টরের লব্ধি, ভেক্টরের উপাংশ, আর হচ্ছে নদী নৌকার বেসিক সূত্র। তো এটা হচ্ছে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিটে যে সূত্রগুলো লেখাই দিব সেগুলো দিলে মোটামুটি সব ম্যাথ করা যাবে। ওকে, তো শুরু করি আজকের টপিক, ভেক্টরের লব্ধি। তো এটা হচ্ছে একটা বস্তু। তোমরা মনে করো তোমার এক ফ্রেন্ড বস্তুটাকে এদিক থেকে লাথি মারলো, আর একটা ফ্রেন্ড এদিক থেকে লাথি মারলো, এদিক থেকে লাথি মারলো, এদিকে একটা বল প্রয়োগ করছে, আর আরেক ফ্রেন্ড এদিক থেকে বল প্রয়োগ করলো। তাহলে এখন বস্তুটা কোথায় যাবে? এদিকেও যাবে না, এদিকেও যাবে না। দেখো এখানে বল প্রয়োগ করছে মানে ভেক্টরের একটা প্রপার্টিস আছে শিফটিং, ভেক্টর শিফটিং। তুমি চাইলে এই ভেক্টরটাকে শিফট করে এদিকে নিয়ে আসতে পারো। আমরা গত ক্লাসে বলছিলাম ভেক্টর শিফটিং এর কথা। তো এই যে এটাকে শিফট করে এদিকে নিয়ে আসলাম, এই ভেক্টরটাকে শিফট করে এদিকে নিয়ে আসতে পারি। ওকে, শিফটিং টান। এখন আমরা কি দেখতেছি যে একজন বল প্রয়োগ করতেছে এইদিকে, আর আরেকজন বল প্রয়োগ করতেছে এইদিকে। তো সে কোথায় যাবে? সে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সে যাবে মাঝখানে র্যান্ডম একটা ডিরেকশনে যাবে। তো বল প্রয়োগ করছে এইভাবে, সে চলে গেছে কোদিকে? এদিকে। তো তার কি আছে? এই এটাকে আমরা বলা হয় ভেক্টরের লব্ধি। মনে করেন আমি এদিকে পি ভেক্টর প্রয়োগ করছি আর এদিকে কিউ ভেক্টর প্রয়োগ করছি। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটার লব্ধি হচ্ছে গিয়া আর ভেক্টর, মানে এই দুইটার যোগফল হচ্ছে গিয়া আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরের ভেক্টর মানেই কি? মান আর দিক। তো এটা মানও আছে, দিকও আছে। তো এই আর ভেক্টরের মান কি হবে? আর ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এই আলফাটা কি? আলফাটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমরা এখানে ধরো 90 ডিগ্রি ধরে নিছি আর কি। এটা হলো আলফা। তারপরে এটা গেলো ভেক্টরের কি মান, ভেক্টরের দিক, দিক লাগবে। তো আমি ধরে নিলাম ভেক্টরটা পি ভেক্টরের সাথে, লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কি লিখবো? যে লব্ধির দিক থিটা, লব্ধির দিক, লব্ধির দিক থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স, টেন ইনভার্স কিছু একটা। ওকে, কিছু একটা এটা কি আমরা জানি কি বলতো? টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তো আমরা কি লিখবো? এখানে সাইন লিখবো আর নিচে কি লিখবো? কস লিখবো। ওকে, লিখলাম। এরপরে সাইন আর কসের সাথে কি ইউজ হবে? আলফা ইউজ হবে। সাইন আলফা কস আলফা। আলফাটা কি? এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ গেল। তারপরে তোমাদের এই লাইনটা মনে রাখতে হবে। লাইনটা কি? লাইনটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। ওকে, খুবই মজার একটা লাইন। যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তো অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে অ্যাঙ্গেল। তো তুমি কি করবা? এই যার সাথে অ্যাঙ্গেল তাকে সিঙ্গেল রাখলা, প্লাস অ্যাঙ্গেল নাই কার সাথে? কিউ এর সাথে অ্যাঙ্গেল নাই, এই সবগুলোর সাথে কিউ বসিয়ে দিবা। কিউ কিউ সেটা ইকুয়াল কত? টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তো এখন ধরো আমরা তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি। এখানে মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলাম, এখানে মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলো। যেটা বললাম তোমার একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকে তুমি কি 10 নিউটন প্রয়োগ করলাম। তাহলে তোমার লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এদিকে, হচ্ছে আর দিলাম, আর থিটা দিলাম হচ্ছে এদিকে। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আর ইকুয়ালস টু কি হবে বলতো? আর ইকুয়ালস টু রুট ওভার, রুট ওভার পি স্কোয়ার। পি এর মান কত? 10, কিউ এর মান কত? 10। তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 কস আলফা। কস আলফা মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 মান কত? cos 90 মান হচ্ছে কি 0। তাহলে এই পুরোটা হচ্ছে কি 0 হয়ে যাবে গা। তাহলে 10 স্কয়ার 10 স্কয়ার সমান কত? রুট ওভার 100 প্লাস 100 সমান কত? রুট ওভার 200 ইউনিট। এবার যা হয় তা ইউনিট বলতে আমরা তো নিউটন বলে দিচ্ছি, বলছি ওকে। তো এটা হচ্ছে কি নিউটন হবে। এবার যদি দিকটা চাই, দিক থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, tan ইনভার্স, tan ইনভার্স কত? কিউ sin আলফা। কিউ কত? 10, 10 আর আলফা হচ্ছে 90। 10 sin 90 ডিভাইড বাই 10 প্লাস 10 cos 90। তাহলে sin 90 মান হচ্ছে 1 আর cos 90 মান হচ্ছে 0। তাহলে কি থাকবে? 10/10 থাকবে। tan ইনভার্স 10/10, tan ইনভার্স 10/10 মানে tan ইনভার্স 1, 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। এটা আমাদের বোঝাই যায় যে এদিকেও 10 নিউটন, এদিকেও 10 নিউটন। যেহেতু দুই দিকে সেম সেম বল প্রয়োগ করতেছে,
তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে হবে? একদম বরাবর মাঝখানের দিকে যাবে। দেখো আমরা প্রমাণ পেয়ে গেছি। লব্ধিটার মান কত? দিক হচ্ছে 45 ডিগ্রি, আর মান কত? √200 নিউটন। ক্যালকুলেটরে যত আসে অত। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে আমাদের লব্ধির বেসিক।